আমাদের দেশের স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ, বিশ্বের অলমোস্ট নিচে, সবার নিচে আমরা। এগুলোকে তো অ্যাড্রেস করতে হবে, সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, আমার মনে হয় হ্যাঁ, না ওকে আদৌ কী করবো, তো আমার ওকে দেখে তো আমার হার্ট ব্রেকিং ব্যাপার। হ্যাঁ, নিজের বাচ্চার মতো ছোটো মেয়ে, ও কেমনে রাত্রে মিস করে মাকে, আপনার সাথে থাকে। ঠিক আছে, আপনার ওয়াইফ বেশি আছে? আপনার ওয়াইফ বেশি আছে? দাদি, হ্যাঁ, দাদির সাথে ক্লোজ আছে। ওটা একটা বড় ধরনের সাহারা, এটা বড় সাহারা। এটা তো একটা অ্যাক্সিডেন্ট, আমাদের মেনে নিতে হবে। এটা অনেকগুলো অ্যাক্সিডেন্টের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে আমাদের এতগুলো শিশু প্রাণ তাদেরকে হারিয়েছে, এতগুলো মানুষ পরিবারের তাদের এই অ্যাক্সিডেন্টের থেকে আমাদের তো শিক্ষণীয় আছে এখানে, আমাদের স্কুল অথরিটির শিক্ষণীয় আছে, তারপরে আপনার বিমান বাহিনীরও শিক্ষণীয় ব্যাপার আছে। আমরা যারা আছি সকলের এখানে শিক্ষণীয় ব্যাপার যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা কত দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি। একটা বার্ন ইউনিটি যারা একটা অ্যাক্সিডেন্ট খুব করতে পারতেছি না আমরা, যেখানে সারা দেশে আমাদের বার্ন ইউনিট ছিল, ওগুলো বন্ধ হয়ে গেছে। সুতরাং প্রথমে এই যে প্রাথমিক স্বাস্থ্যসেবার যে বিষয়টা আসছে, এটা তো আমাদের দেশে আমরা দিতে পারি না। এটা তো, এবং এটা আমাদের আগামী দিনে প্রত্যেকটি অ্যাক্সিডেন্ট তো এখানে এরকম 4টেও হতে পারে একদিন, কিন্তু একটা হয়েছে, এটাই কোপ করা যাচ্ছে না। এটা তো দুঃখের বিষয়। এগুলো প্রথমে স্বাস্থ্যসেবার একেবারে প্রাথমিক ব্যাপারই, সেখানে আমাদেরকে অবশ্যই বিনিয়োগ স্বাস্থ্য খাতে এত কম বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে পকেট থেকে স্বাস্থ্য খাতে, অথচ এটা সরকারের দায়িত্ব। এই ব্যাপারে আমাদের আগামী দিনে এই বিষয়গুলোকে মাথায় রেখে স্বাস্থ্যসেবার যে এটাকে অগ্রাধিকার দিয়ে যে বিনিয়োগ এবং এটাকে প্রফেশনালি, এটা এখানে একটা গভর্নেন্সের বিষয় আছে, সবগুলোকে আমাদের কার্যকর করতে হবে আগামী দিনে। আর ফ্যামিলির প্রতি তো আমাদের এত বেদনাদায়ক, যেটা বলেন, তাদেরকে তো এই বেদনা নিয়ে বাঁচতে হবে। এবং আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের নির্দেশ যে আমাদের যত তাদের সহযোগিতার প্রয়োজন, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সেই সহযোগিতা দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে এইরকম একটা অ্যাক্সিডেন্ট কেন হলো, হওয়ার পরবর্তীতে যে স্বাস্থ্যসেবার দিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে, এটাও আমাদের চিন্তা করা দরকার। সকলের জন্য শিক্ষণীয় ব্যাপার। আমরা আশা করি এখান থেকে আমরা সামনের দিনগুলোতে অ্যাক্সিডেন্ট দেখতে হতেই থাকবে। এই ধরনের একটা দুঃখজনক অ্যাক্সিডেন্ট একটা কেউ কল্পনার বাইরে, এরকম একটা বিষয়। তো এই সাথে যে পক্ষগুলো আছে সকলকে চিন্তা করা দরকার, সকলে মিলে বিষয়টার সমাধান করতে হবে। সবার পক্ষ থেকে চিন্তা ভাবনা করে এই অ্যাক্সিডেন্টের পেছনে কারণগুলো কী ছিল, এবং অ্যাক্সিডেন্টের ফলশ্রুতিতে যে ঘটনাগুলি আমরা দেখেছি, এতগুলো প্রাণ হারিয়েছে, অনেকটা বার্ন ইউনিটের এখানে স্বল্পতা আমরা লক্ষ্য করেছি। সুতরাং এগুলোর সমাধান তো আমাদের করতে হবে। আর যে পরিবারগুলো হারিয়েছে তাদের আগামী দিনের দায়িত্ব 35 জন এই পর্যন্ত, আরও আমি জানি না, আল্লাহর ইচ্ছা বাকি কী হয়। সুতরাং এই নাম্বারটা যেই হোক, যেটাই হোক, আমাদেরকে এদের আগামী দিনের তাদের পরিবারের, বিশেষ করে তাদের পরিবারের প্রতি যে দায়িত্ব সরকারের, সেটা তাদেরকে করতে হবে। তার বাইরে আমরা যারা আছি রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে আছি, যার যার অবস্থান থেকে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে একসাথে। এটা আমাদের সকলের সমস্যা, এটা কোনো পরিবারের দেশের এই ধরনের একটা যখন ঘটনা ঘটে, পুরো দেশকে নাড়া দেয়, মানুষের মনকে, হৃদয়কে। এখানে এই সমস্যা কোনো পুরো দেশের দায়িত্ব, এটা আমাদের সকলের সমস্যাটাকে এইভাবেই দেখতে হবে।